হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রকস্টার নিয়ে কথা বলবো এবং রকস্টারের প্রমোশন যে পরিমাণে শুরু হয়েছে সেটা কিন্তু সত্যি দর্শক মহলে একটা নতুন নজির ক্রিয়েট করলো। রিসেন্টলি প্রিন্স ছবিটা সে একেবারে প্রমোশন হয়নি। আরও যে সমস্ত আমরা ছবির যদি এক্সাম্পল ধরি, তাণ্ডব ছবিটা সেটাও সেরকমভাবে প্রমোশন হয়নি। লাস্ট মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রমোশন হয়েছিল তুফানের সময়। তুফান দুর্দান্ত লেভেলে প্রমোশন হয়েছিল। রাজকুমার প্রমোশন হয়নি। লিডার আমি বাংলাদেশ সেটাও হয়নি। প্রিয়তমা সেটাও হয়নি। দরদ ওটার কথা নাইবা বললাম। কিন্তু রকস্টার টিম যেভাবে প্রমোশন করছে, কারণ তোমরা প্রত্যেকে জানো স্টেডিয়ামে সেখানে অত বড় খেলা চলছে, খেলার এলইডি যে স্ক্রিনটা রয়েছে সেখানে আমরা রকস্টারের পোস্টার দেখতে পাচ্ছি, বিভিন্ন কনসার্টে আমরা রকস্টারের কথা শুনতে পাচ্ছি এবং রকস্টার ছবিটাকে নিয়ে মার্কেটে আলোচনা হচ্ছে। এবং মেগাস্টার শাকিব খানের যে কোম্পানিটা রয়েছে এসকে ফিল্মস, তারা যেহেতু রকস্টারের প্রমোশনের সাথে যুক্ত রয়েছে, তারা কিন্তু ইউটিউবে যে কমিউনিটি পোস্ট হোক, ফেসবুকে, ইনস্টাগ্রামে কন্টিনিউয়াসলি কিন্তু নানান রকম ছবি পোস্ট করে যাচ্ছে যে 1 মিলিয়ন ভিউজ হলো, 2 মিলিয়ন ভিউজ হলো, 3 মিলিয়ন পার করলো, এখনও রকস্টার ট্রেন্ডিংয়ে চলছে, রকস্টারের টিজার আসছে, এরকম এরকম ডেট দিয়ে পোস্ট করাচ্ছে 5 মে। রকস্টার নিয়ে দর্শক মহলের ক্রেজ। এই যে এসকে ফিল্মস যেহেতু যুক্ত আছে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি প্রমোশনটা চালিয়ে যাচ্ছে এবং তাদের ফেসবুক পেজে তারা রকস্টারের নানান রকম ছবি দিচ্ছে, অ্যানিমেটেড ফটো, ফ্যানমেড পোস্টারগুলো তারা শেয়ার দিচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেগুলো বেরিয়েছে, খবরের পেপারগুলো, আর্টিকেলগুলো, সেগুলো তারা স্টোরি দিচ্ছে, ফেসবুকে পোস্ট করছে। এটা সত্যি একটা দারুণ ব্যাপার। এবং গতকাল রাত্রিবেলাতে আমার একটা ব্যাপার নজরে এলো, সেটা হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভি। মাছরাঙা টিভির কথা আমরা প্রত্যেকে জানি, খুবই পপুলার একটা টিভি চ্যানেল। সেখানে সিনেমা দেখানো হয়, খবর দেখানো হয়, প্রচুর প্রচুর, মানে মাছরাঙা টিভি বাংলাদেশের একটা টপ প্রোডাক্ট, মানে টপ টিভি চ্যানেলের মধ্যে একটা। এবং রকস্টার ছবির কিন্তু প্রডিউসার অর্থাৎ অজয় কুমার কুন্ডু এবং অঞ্জন চৌধুরী, তারা কিন্তু মাছরাঙা টেলিভিশনের সাথে যুক্ত। সেই কারণেই কিন্তু মাছরাঙা টিভিতে রকস্টারের জোর কদমে ওই অ্যানিমেটেড টিজারটা দেখানো হচ্ছে। তোমাদেরকে সাইডে আমি অলরেডি একটা ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখতে পারো। মাছরাঙা টিভিতে যখনই কোনো কন্টেন্ট দেখার জন্য দর্শক খুলছে, বিভিন্ন প্রোগ্রামের যখন অ্যাডভার্টাইজমেন্টের সময় হয়, বেসিক্যালি বিজ্ঞাপন যখন দেখানো হয় বা কোনো প্রোগ্রাম শুরু হওয়ার আগে, কন্টিনিউয়াসলি কিন্তু রকস্টারের নানান ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, রকস্টারের পোস্টার, রকস্টারের অ্যানিমেটেড টিজার, এগুলোর মাধ্যমে কিন্তু প্রমোশন করা হচ্ছে। কোথাও গিয়ে মানে মেকার্সরা কিন্তু তুফানের প্রমোশন আইডিয়াটাকে নিয়েছে, কারণ তুফানে কিন্তু সঙ্গীত বাংলাতে দুর্দান্ত প্রমোশন হয়েছিল। সেটা লাগে উড়াধুরা হোক, দুষ্টু কোকিল হোক, তুফানের টিজারটা থাক, ট্রেলারটা, প্রতিটা কন্টেন্ট সঙ্গীত বাংলায় যে পরিমাণ মানুষ দেখেছিল এবং সঙ্গীত বাংলার টিআরপি টপ জায়গায় পৌঁছে গেছিল। এবার কিন্তু মাছরাঙা টিভির সাথেও সেটা হবে, কারণ অডিয়েন্স কিন্তু টিভি খুলবে, কারণ রকস্টারের ওই একটা ছোট্ট টিজার দেখার জন্য। কারণ সবার কিন্তু অ্যান্ড্রয়েড টিভি থাকে না যে যখন খুশি ইউটিউব খুলছি দেখে ফেলছি, বা সবাই এত স্মার্টফোন ব্যবহারও করে না। অনেক মানুষ আছে গ্রামে গঞ্জে যাদের হাতে হয়তো মোবাইল ফোনও নেই, তারা কিন্তু টিভি চালিয়ে দেখে এবং তারা কিন্তু লিটারালি দারুণ খুশি হবে যখন শাকিব খানের ওই যে আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, ওই গানটা যেভাবে প্লে করা হচ্ছে মাছরাঙা টিভিতে। সত্যি এটা ইউনিক প্রমোশন, দুর্দান্ত প্রমোশন। 5 তারিখ সেই মেগা ব্লাস্ট আমরা পাচ্ছি, অর্থাৎ রকস্টারের অফিসিয়াল টিজার। আমরা প্রথমে পেলাম অ্যানিমেটেড টিজার, এবার কিন্তু আমরা পাবো অফিসিয়াল টিজার। সেটা কেমন হয় সেটার জন্য প্রচণ্ড অপেক্ষা করছি। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।